সেকেন্ড এসএলএসটি এর ফিউচার কি কি হতে চলেছে সেকেন্ড এসএলএসটি নিয়ে? সেকেন্ড এসএলএসটি এর ফিউচার তো এখন অথই জলে। কি যে হবে শুধুমাত্র ভগবানই জানে। আমাদের শিক্ষামন্ত্রী তো বলেছিল অতি দ্রুত নিয়োগ হবে। আমরা এখন সেকেন্ড এসএলএসটি নিয়ে ভাবছি না, থার্ড এসএলএসটি নিয়ে ভাবছি। এদিকে সেকেন্ড এসএলএসটি এর সমস্যা তো ধীরে ধীরে বাড়তেই চলেছে। প্রথমে তো 1 নম্বর সমস্যা তো গেল 17% না 7% ওবিসি, কোনটা নিয়ে নিয়োগ হবে? যদি 7% নিয়ে নিয়োগ করে তাহলে যে 10% ওবিসিতে পেয়েছিল চান্স বা ইন্টারভিউ দিল তারা আবার হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে যাবে। এ হলো প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা, এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর মার্কস এটা থাকবে না বাতিল হবে? আবার যদি থাকে তাহলে কখন থাকবে? শুরুতে থাকবে না ইন্টারভিউর পরে যাবে? কোনটা হবে? এবং প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে যারা চাকরি আগে পেয়েছিল তারা কারা কোন লিস্টে যাবে? টেন্টেড না আনটেন্টেড লিস্ট? এই যে তিনটে সমস্যা, এই তিনটে সমস্যা তো কোথায় কমে আসবে? ধীরে ধীরে আস্তে আস্তে বেড়েই চলছে। তাই বোঝাই যাচ্ছে না যে এই সেকেন্ড এসএলএসটি এর ফিউচার কি। এবং আবার এটাও শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার যাচ্ছে যে সেকেন্ড এসএলএসটি কমপ্লিট করার জন্য আরো টাইম এক্সটেন্ড করতে, এবং সেটা 2-4 মাস নয়, 2027 সালের হয়তো বা 31শে মে অবধি তারা টাইম চাইতে পারে। অর্থাৎ 7-8 মাসের টাইম যদি চায় তাহলে সমস্যা তো এসএলএসটি 3 নিয়ে। তাহলে এসএলএসটি 3 তো আসার কোনো কথাই নাই। তাহলে শিক্ষামন্ত্রী কি আমাদেরকে বোকা বানাচ্ছিল এই নিয়ে? তো এখন বলা খুবই মুশকিল যে সরকারের ভাবনা কি। সরকারের ভাবনা চিন্তা খুব একটা যে খুব ভালো সেটা কিন্তু ঠেকছে না। কারণ হাইকোর্টে যতবার এই 10 নম্বরের মামলাটা উঠেছে ততবারই রাজ্য সরকার নিজে থেকে বলেছে যে আমরা এখন এই মামলা নিয়ে প্রিপেয়ার নয়, তাই আমাদেরকে কিছু টাইম দেওয়া হোক। এবং লাস্ট 21শে আগস্ট যেদিন এই মামলাটা ওঠার কথা ছিল সেদিনও তো কোনোভাবে এই মামলাটা উঠলো না। এবং এখন এটাও বলাও যাচ্ছে না যে ফার্দার এই মামলাটা আবার কবে উঠবে। এবং এরই মধ্যে তো আবার আমাদের এসএসসির ওয়েবসাইটে চলে এসেছে ওবিসি এডিটের অপশন। যাদের যেটা সাব ক্যাটাগরি আছে তাদেরকে অবশ্যই এডিট অপশনে কিন্তু সাব ক্যাটাগরিটা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আবার বলছে তাদেরকে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। কিন্তু সরকার চেঞ্জ হলো, সবার চিন্তা ভাবনা ছিল যে আস্তে আস্তে সমস্যাগুলো গুটিয়ে আসবে এবং মিটিয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি সমস্যাগুলো আস্তে আস্তে বেড়েই চলেছে। কোথায় গিয়ে মিটবে তার কোনো নামো নিশান কিছুই পাওয়া যাচ্ছে না। এখন দেখা যাক ফিউচারে এসএলএসটি 2 নিয়ে কি হয় এবং এসএলএসটি 3 কবে আসে সেটাই এখন দেখার।